আচ্ছা, আজ আমি একটি সংবেদনশীল কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই। এটার পরিপ্রেক্ষিত হচ্ছে এটা যে আমি আমার চারপাশে কিছু ছেলে মেয়েকে লক্ষ্য করেছি ইদানিং, যারা ছাত্র জীবনে খুব একটা সফল নয়, কিংবা পেশাগত জীবনে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, দোকানদারি হোক, বা স্বনিযুক্তভাবে কোনো কাজের মধ্যে তারা থাক, এই যে সমস্ত কাজ যাই হোক না কেন, তারা সেই সমস্ত কাজে তেমন অগ্রগতি করতে পারেনি। শুধু তাই নয়, অনেক সময় ব্যক্তিগত জীবনেও একজন ভালো সন্তান হওয়া, একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়া, কিংবা বাবা মার প্রতি দায়িত্বশীল মানুষ হিসাবেও তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। ঠিক তেমনভাবে তারা সমাজেও বিশেষ কিছু দাগ কাটতে পারে না। তারা মানে রাজনৈতিক জীবনে বা মনে করুন অর্থনৈতিকভাবেও অনগ্রসর হয়ে থাকে। কিন্তু একই সঙ্গে আমি দেখি তাদের মধ্যে যে তাদের অনেকেরই বাহ্যিকভাবে খুব ধার্মিক, মানে টুপি দাঁড়িয়ে আছে, হিজাব পরে মেয়ে হলে, বা নিয়মিত নামাজ পড়ে, অনেক সময় নাফল নামাজ পড়ে, নাফিল রোজাও রাখে, এমনি রমজানের রোজা তো রাখেই তারা। তো বাইরে থেকে দেখলে মনে হয় তারা খুব ধর্মপরায়ণ, দিনদার। এখানে একটা প্রশ্ন আসে যে এই যে ধর্মটাকে আমরা পালন করছি, এটা কি শুধুমাত্র কিছু আচার বা কিছু পোশাক বা কিছু সময়ের জন্য কিছু স্পেসিফিক অ্যাকশনের নাম, নাকি আমরা তো বলি যে ইসলাম শুধু একটা মানে আধ্যাত্মিক ধর্ম না, যেটা মানে কিছু আধ্যাত্মিক আচার আচরণ বা ইবাদত বা উপাসনার মাধ্যম তো নয় শুধুমাত্র, তার সঙ্গে আমরা বলি যে এটা সম্পূর্ণ জীবন বিধান। তো তাহলে আমরা কোন জায়গাটায় এই জীবন বিধানগুলোকে ইগনোর করে যাচ্ছি, বা আমরা ফলো করছি না, বা আমরা উপেক্ষা করে যাচ্ছি, যার জন্য আমরা আমাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, বা ছাত্র একটা স্টুডেন্ট হিসাবে আমরা প্রোগ্রেস করতে পারছি না। তো এই জিনিসটা আমার মানে খুব চোখে লাগে যে যারা ধর্মপরায়ণ বলে মনে হয়, তাদের ব্যক্তিগত, সামাজিক বা কাজের প্রফেশনাল লাইফে তারা যখন তারা বারবার হোঁচট খায় বা একেবারেই পিছিয়ে থাকে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক ক্ষেত্রে আমরা কুরআন ও নবী রসুলদের জীবনের মূল শিক্ষা থেকে সরে গিয়ে শুধু বাহ্যিক রীতিনীতি আর কিছু দৃশ্যমান চর্চাকেই ধর্ম বলে মনে করে বসে আছি। কিন্তু মানে যদি আমরা দেখি, কোরআনকে যদি আমরা পড়ি, বা যদি নবীদের যে জীবনী সেগুলোকে যদি আমরা পড়ি, তো আমরা দেখব যে তাদের জীবনে মানবিক যে গুণাবলীগুলো আছে, যেমন সততা, দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম করা, ন্যায় বিচার করা, সময়ের মূল্য দেওয়া, পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, নিজের লাইফে পারফেকশনকে নিয়ে আসা বা নিয়ে আসার চেষ্টা করা, এগুলোকে আমরা খুব দেখতে পাই। তো নবীরা শুধু নমাজ পড়তে শেখাননি, তারা শিখিয়েছেন কীভাবে একজন ভালো মানুষ হতে হয়, কীভাবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হয়, কীভাবে ইবাদতের পাশাপাশি দুনিয়ার কাজেও সফল ও বিশ্বাসযোগ্য হওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ধর্মের বাহ্যিক চেহারার বাইরে গিয়ে মানে নবীদের জীবন থেকে শেখার মতো আসল মানবিক গুণগুলো, আর সেই সমস্ত গুণ যেগুলো হচ্ছে নবীদের ট্র্যাডিশন বা করণীয় বা শেখার মতো জিনিসগুলো। তো সেই জিনিসগুলো কিভাবে আমাদের, যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা কিভাবে আমাদের প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফে একটা বড় জায়গায় ওইগুলোকে ফলো করে যেতে পারি। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, যে নবীরা মূলত এসেছিল 4 ধরনের কাজ করার জন্য, যেটা আমরা শুনে এসেছি ওরা আমাদের কাছ থেকে, যে তারা দাওয়াত ও তাবলীগের কাজকে প্রথম প্রাধান্য দিয়ে করতে হতো, কারণ তারা নবী ছিল। সঙ্গে তারা ইবাদতের কাজ প্রচুর করতেন, প্রচুর পরিমাণ ইবাদত করতেন। সঙ্গে তারা মানে তালিম দিতেন, মানে শেখাতেন, ঠিক আছে, যে ইলম নাজির হতো তাদের ওপর, বা যে সমস্ত সহিফা নাজির হতো তাদের ওপর, সেগুলোকে মানুষের মধ্যে প্রচার ও প্রসার করতেন, মানুষকে শেখাতেন ইলম, তালিম, আর খিদমত করতেন, সেবা করতেন মানুষের। তো তাদের যে সমস্ত যে মানবিক গুণগুলো যেগুলো আলোচনা করছি, সেগুলো মূলত ওই 4টে যে লাইন, ওই 4টে যে এরিয়া, তার মধ্যেই ফোকাস ছিল। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের ওপর তো দাওয়াত তাবলীগের নবীদের মতো অত বড় জিম্মেদারি নেই আমাদের ওপর, বা আমরা ইবাদতেও তত অগ্রসর একটা সাধারণ মুসলমান হিসাবে হতে চাই না, বা মনে করুন সাধারণ ধর্মপরায়ণ হিসাবে আমরা অতটা ইলমের দিকেও যাই না, বা অতটা আমরা খিদমতের দিকেও যাই না। তো আমরা মূলত আমাদের নিজের লাইফে, নিজের পরিবারের ওপর ফোকাস করে থাকি। তো সেক্ষেত্রে ওই সমস্ত গুণগুলোকে যদি আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের জীবনটা কীভাবে ট্রান্সফর্ম হয়, তো সেটাকে নিয়ে একটা আলোচনা এখানে। তো আমি এখানে দেখলাম মানে
যে 13টা এমন গুণ আছে যেগুলো আপনি যদি কোরআন করিম পড়েন এবং যে নবীদের জীবন পড়েন সেগুলো দেখে পাবেন যে এগুলো সমস্ত নবীদের প্রায় তরিকার মধ্যে পড়ে, সমস্ত নবীদের তরিকা। মানে এই গুণগুলো হচ্ছে এমন গুণ যেগুলো আমাদের মধ্যে নিয়ে আসলে আমরা সমস্ত নবীদের ওপর সমস্ত নবীদের তরিকার ওপর আমল করতে পারবো, এবং তাতে আমাদের ছাত্র জীবনও ভালো হবে, তাতে আমাদের প্রফেশনাল লাইফও ভালো হবে, আমাদের পার্সোনাল লাইফও ভালো হবে, এবং অ্যাজ আ হলিস্টিক ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট আমরা সব দিক থেকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। তো এই গুণগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে হার্ডওয়ার্ক, দ্য পারসিউট অফ এক্সিলেন্স, অ্যান্ড ইট ক্যান কাম অনলি থ্রু দ্য হার্ডওয়ার্ক। পরিশ্রম ও চেষ্টা, এটা হচ্ছে প্রথম মানবিক গুণ যেগুলো আমরা দেখতে পাই। ইভেন যদি আপনি সূরা আন-নাজম পড়েন 39 নম্বর আয়াত, সেখানে আপনি দেখতে পাবেন মানুষ তাই পায় যা সে করার জন্য চেষ্টা করে। তো এটা কোনো সাধারণ মানুষের কথা না, এটা একটা কোরআনের আয়াত। ভাবা যায়, মানুষ তাই পায় যা সে করার জন্য চেষ্টা করে। তো আমরা যদি নবীদের জীবন দেখি তো দেখি যে নূহ আলাইহিস সালাম মরুভূমির মাঝে বিশাল জাহাজ তৈরি করেছিলেন। এটি ছিল বছরের পর বছর করা কঠোর পরিশ্রমের ফল। তো কত বড় হার্ডওয়ার্ক ওটা! এটা বছরের পর বছর ধরে, শতক ধরে করা একটা কাজ, যে কাজের জন্যে তিনি ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছিলেন তার কমের, যারা ঈমান আনেনি তার কমের। তো এই যে হার্ডওয়ার্কটা, তিনি নবী ছিলেন বলে ওই লাইনে হার্ডওয়ার্ক করতে হয়েছে। আমরা তো সাধারণ মুসলমান, তো আমরা যে সমস্ত প্রফেশনে আছি বা যে সমস্ত কাজ আমরা করি সেই সমস্ত কাজে আমাদের এই হার্ডওয়ার্কটা দেওয়া দরকার। যেরকম ছাত্র হিসাবে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে হবে, তার জন্যে রাত জাগা, বা প্রফেশনাল হিসাবে একটি প্রজেক্টকে নিখুঁতভাবে শেষ করা, উভয়ই ইবাদত হয়ে যায় যদি তার নিষ্ঠার সাথে করা হয় আর যদি সেই তরিকায় করা হয়। 2 নম্বর, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। তো সময়ের তো আল্লাহ কসম খেয়েছে সূরা আল আসরে, এটা আয়াত নম্বর 1 মধ্যে দেখতে পাবেন আপনি। আর যদি নবীদের জীবন দেখি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনটিকে 3 ভাগে ভাগ করতেন। 1 ছিল ইবাদত, 2 ছিল পরিবার, আর 3 ছিল সময় ও রাষ্ট্র পরিচালনা। যদি আমরা আমাদের সময়কে ঠিকভাবে ব্যবহার না করি, যদি আমরা ডিভাইড না করি, তো আমরা ব্যালেন্স পাবো না লাইফের মধ্যে। তো আমাদের সময়ই হচ্ছে জীবন, তো সময়টাকে ডিভাইড করা নির্দিষ্ট কাজের জন্য, এটা আমাদের নবীদের জীবন থেকে শিখতে পাচ্ছি আমরা। যেরকম এটা যদি ছাত্ররা নিজেদের জীবনে লাগায় তাহলে পড়ার রুটিন তৈরি করবে তারা, বা পেশাজীবীরা প্রফেশনালরা মিটিং ও ডেডলাইন ম্যানেজমেন্টের জন্য কাজ করবে। তো সময়ের গুরুত্ব না দিলে তো উন্নতি সম্ভব নয়। তো এটা হলো 2 নম্বর, টাইম ম্যানেজমেন্ট, যেটা বললাম। 3 নম্বর হচ্ছে আত্মশৃঙ্খল বা সেলফ ডিসিপ্লিন। মানে আমরা দেখতে পাই নবীদের জীবন থেকে ইউসুফ আলাইহিস সালাম, যিনি যৌবনে মানে চরম প্রলোভনের মুখেও নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন। এটি ছিল মানে সর্বোচ্চ আত্মশৃঙ্খলা। তো এরকম অনেক এক্সাম্পল আমরা পাই, সময় ভিডিওর অনেক বড় হয়ে যাবে অনেক এক্সাম্পল দিতে গেলে। কুরআন থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ বলছেন যে নিজের নফসকে বা মনকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে। এরা সূরা শামসে দেখতে পাবে। তো এর ফোকাস হচ্ছে আমাদের সকালে ঘুম থেকে ওঠা, সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানো, স্পেশালি সোশ্যাল মিডিয়া থেকে যে টাইম আমরা ইনভেস্ট করি সেখান থেকে যদি সেলফ ডিসিপ্লিন না থাকে ওখান থেকে আমাদের সরিয়ে নিয়ে আসতে পারে না, কারণ মোবাইলটা আমাদের সঙ্গে থাকে সবসময়। কাজের সময় মনোসংযোগ ধরে রাখা, এগুলো সেলফ ডিসিপ্লিনের মধ্যে পড়ে আর কি। তো এটা একটা খুব বড় মানবিক গুণ। 4 নম্বর হচ্ছে ধৈর্য ও অধ্যবসায়, যেটাকে বলা হয় পেশেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। অধ্যবসায়, রেজিলিয়েন্স। তো আল্লাহ পাক বলছেন কোরআনে যে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। তো এটা পেয়ে যাবেন সূরা আল ইনশিরাহতে, আয়াত নম্বর 5। নবীদের জীবন থেকে আমরা দেখি যে আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুখ এবং ধৈর্য, মানে তার জীবনের একটা বড় সময় কঠিন অসুখের মধ্যে গিয়েছেন এবং তিনি চরম ধৈর্যের সঙ্গে সেটাকে মোকাবিলা করেছেন, তার সঙ্গে নিজের কাজ করে গেছেন। মানে তিনি বছরের পর বছর কষ্ট পেয়েও লক্ষ্যচ্যুত হননি। তো ছাত্ররা যদি সিলেবাস দেখে এবং পেশাজীবীরা যদি কেরিয়ারের প্রতিকূলতায় হাল ছেড়ে দিয়ে বসে, তাহলে কিন্তু এই যে তরিকা রসুলের তার উপর আমল করা হচ্ছে না। আইয়ুব আলাইহিস সালামের যে তরিকার কথা বললাম, বা যেটা কোরআনে যেটা সাধারণভাবে বলা হয়েছে সেটার ব্যাপারে বললাম যে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। 5 নম্বর, দায়িত্ববোধ, যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। তো আমরা হাদিস ও কোরআনের মর্ম পাই যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, সহিহ বুখারীর হাদিস, এবং কিয়ামতের দিন প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেওয়া হবে। তো আমরা রেসপন্সিবল, আমরা অ্যাকাউন্টেবল, আমাদের সমস্ত কাজের জন্য আমরা কি রেসপন্সিবল অ্যান্ড আমরা অ্যাকাউন্টেবল, আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। যেরকম দাউদ আলাইহিস সালামের জীবন থেকে দেখি যে তিনি বাদশাহ ছিলেন, কিন্তু তার নিজের হাতের উপার্জনে সংসার চালাতেন। তিনি নিজের দায়িত্বে অপর উপর চাপিয়ে দিতেন না, অথচ তিনি ছিলেন বাদশাহ।
সেরকম ফোকাসের ব্যাপারে আমরা দেখি যে এইভাবে যদি আমরা ফোকাস দিই দায়িত্ববোধটার উপর, তাহলে পড়াশোনায় নিজের দায়িত্ব করা, যেটাকে প্রোঅ্যাক্টিভ লার্নিং বলে, নিজের দায়িত্বে নিজের সিলেবাসকে, নিজের অ্যাসাইনমেন্টকে পূর্ণ করা। এবং অফিসে যে কাজগুলো করি, যে সমস্ত দায় থাকে, আমাদের দায়বদ্ধতা থাকে, সেগুলোকে আমরা পূর্ণ করতে লাগি। এগুলো বড় বড় দায়িত্ব। এগুলো যদি আমরা ফোকাস করি এবং এটাকে আমরা যদি নবীদের তরিকা হিসাবে করি, তাহলে নেকিও পাবো, সঙ্গে আমরা প্রফেশনে এবং অ্যাজ এ স্টুডেন্ট আমরা ডেভেলপও করতে পারবো নিজেদের। 6 নম্বর, জ্ঞান অর্জন করা, কন্টিনিউয়াস লার্নিং যাকে বলা হয়। এখন আজকের যুগে কন্টিনিউয়াস লার্নিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউ কান্ট লার্ন অ্যান্ড স্টপ, ইউ হ্যাভ টু লার্ন, আনলার্ন, রিলার্ন। যেটা শিখেছো সেটাকে অনেক সময় ভুলে যেতে হবে, নতুন জিনিস শিখতে হবে, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন নলেজ আসছে মার্কেটে। তো আল্লাহ পাক তো বলছেন কুরআনে যে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমারে আছে, এটা আয়াত নম্বর 9। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এবং নবীদের জীবন থেকে আমরা দেখি যে হযরত মুসা আলাইহিস সালাম একটা জ্ঞান অর্জনের জন্য সুদূর পথ পাড়ি দিয়েছিল, খিদির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। সে ওয়াকিয়া খুব ফেমাস ওয়াকিয়া, অনেকবার হয়তো আমরা শুনেছি। তো লার্নিং, একটা নবী, মুসার মতো বড় নবী, তিনি বড় নবীদের মধ্যে একজন, তিনি সফর করছেন, কারণ তাকে একটা নতুন জিনিস শিখতে লাগবে। কার থেকে? খিজির আলাইহিস সালামের সময়, খিজির বা খিদর আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন তিনি। তারপরে ওয়াকিয়া তো আমরা জানি। তো এটা থেকে আমরা কি শিখতে পারি? যে ছাত্রদের জন্য শুধু ডিগ্রি নয়, গভীর জ্ঞান এবং পেশাজীবীদের জন্য নতুন স্কিল বা টেকনোলজি শেখা, এটা একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে পড়ে, জ্ঞান অর্জনের মধ্যে পড়ে। তো এটাকেও আমরা যেন অর্জন করতে পারি, এই মানবিক গুণটা যেন অর্জন করতে পারি, তাহলে আমরা খুব ডেভেলপ করতে পারবো। 7 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা চিন্তা ও বিশ্লেষণ। মানে কোরআন নিজেই বলছে যে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এটা সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 24 নম্বর আয়াত। মানে এটা চিন্তা ও বিশ্লেষণের ব্যাপারে তো খুব বড় একটা ওয়াকিয়া আছে, খুব ফেমাস ওয়াকিয়া আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওম যখন চাঁদ ও সূর্যের ইবাদত করত, তখন উনি দেখে ওটাকে নিয়ে চিন্তা ও বিশ্লেষণ করে দেখলেন যে চাঁদ ডুবে যায়, তারপর সূর্য ওঠে, তারপর সূর্য ডুবে যায়, তারপর চাঁদ ওঠে। যা ডুবে যায় তা কীভাবে ক্ষুধা হতে পারে, তার কেন পুজো করবো? বা তার কমের সময় যে মূর্তি পূজা ছিল, তা মূর্তি পূজা খুব কমন ছিল। তো মূর্তি পূজার অসারতার প্রমাণ তিনি দিয়েছিলেন তার ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে। তিনি অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করেননি। তো অ্যাসাইনমেন্ট হোক কিংবা বিজনেস ডিসিশন হোক, যুক্তি ও তথ্য দিয়ে বিচার করে সেই কাজটা করা, যুক্তি ও বিশ্লেষণ দিয়ে ডিসিশন নেওয়া, যুক্তি ও বিশ্লেষণ দিয়ে একটা জিনিসকে শেখা, এটা একটা বিরাট বড় হিউম্যান কোয়ালিটি, যেটা আমরা নবীদের থেকে শিখতে পারি। 8 নম্বর, সততা ও নৈতিকতা বা ইন্টিগ্রিটি যাকে বলে ইংলিশে। মানে আমাদের তো বলা হয় যে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কোরআন আল্লাহ পাক বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, মানে যারা সৎ ও যারা নৈতিক তাদের সঙ্গে থাকো। তো সূরা তাওবাতে আছে আয়াত নম্বর 119 বা এরকম কিছু একটা, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আল আমিন, মানে বিশ্বস্ত। শত্রু মিত্র সবাই তার কাছে আমানত রাখত। ঠিক আছে? তো সততা ও নৈতিকতার মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা পরীক্ষায় নকল করব না, বা অফিসে ঘুষ বা দুর্নীতির সুযোগ থাকলেও সততার উপর অটল থাকবো। তাতে শর্ট টার্ম লস থাকলেও লং টার্ম আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল বেনিফিটই থাকবে। না, আমরা যদি পরীক্ষায় নকল না করি, তাতে শর্ট টার্ম হয়তো কিছু নুকসান হতে পারে, কিন্তু যদি আমরা দায়বদ্ধশীলতার সাথে সততার সঙ্গে পড়াশোনা করি, তাহলে লং টার্মে আমাদের জন্যে, আমাদের পড়াশোনার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই একটা তা বড় পাথেয় হবে। 9 নম্বর, নম্রতা ও ভদ্র আচরণ করা, হিউমিলিটি। তো সূরা ফুরকানে 63 নম্বর আয়াতে আছে যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। মানে নবীদের জীবন থেকে আমরা দেখতে পাই যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের অধিকারী, কিন্তু তিনি একটি পিপিলিকার, একটা পিঁপড়ার কথা শুনে থেমে গিয়েছিলেন এবং আল্লাহর প্রতি বিনয়ী হয়েছিলেন। তো এটাও, বিনয়ী হওয়াটা একটা বিরাট বড় নবীদের সিফত। নবীরা নরম ছিল, আর যার মধ্যে নরবি নেই তার মধ্যে কোনো খ্যার নেই, তার মধ্যে ভালো কিছু নেই যার মধ্যে নরবি নেই। তো নম্রতা এত বড় একটা হাদিসের কথা, তো এটা নম্রতা এত বড় একটা মানবিক গুণ। তো যখন আমরা স্টুডেন্ট থাকবো তখন আমরা জুনিয়রদের সঙ্গে ভালো ব্যবহার করব, বা ইগো বিসর্জন দিয়ে টিম ওয়ার্ক করতে পারবো। এতে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, স্টুডেন্ট লাইফে ডেভেলপমেন্ট হবে। আরেকটা মানবিক গুণ যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। যে নিজের যে ইমোশনাল রেগুলেশনসগুলো আছে, যে ইমোশন যেগুলো আমাদের মধ্যে আসে, যেগুলো
আবেগ আসে আমাদের সময়, বা যে টিম ওয়ার্ক করার সময় বা 5টা লোকের সঙ্গে মেশার সময়, কাজ করার সময়, সেগুলোকে কন্ট্রোল করা। তো এটা কন্ট্রোল করার জন্য রাগকে সংবরণ করতে হবে, মানুষকে ক্ষমা করতে লাগে। তো যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, বা যারা নিজেদের থামিয়ে নেয়, তাদের জন্য প্রশংসা করে সূরা আল ইমরানে 134 নম্বর আয়াত রয়েছে। 134 নম্বর আয়াত তাদের জন্য রয়েছে, তাদের প্রশংসা করে। তো নবীদের জীবন থেকে দেখতে পাই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়েও পরে যখন মিশরের রাজত্বের একটা বড় দায়ভার পেলেন, তখন তাদের ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। তো এটা থেকে আমাদের জীবনে এই গুণটা থেকে, এই যে নবীদের যে এই গুণ, ইমোশনকে কন্ট্রোল করা, এর থেকে আমরা জানি যে রাগ ও হতাশার মুহূর্তে ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলা, এটা হচ্ছে একটা সুন্নাত, এটা নবীদের একটা তরিকা। তো যদি ছাত্রদের জন্য রেজাল্ট খারাপ হলে বা প্রফেশনালদের জন্য যদি কোনো কারণে প্রজেক্ট ফেলও হয়, তাতে যেন আমরা শান্ত থাকতে পারি। এটা একটা বড় সিফাত, একটা বড় হিউম্যান কোয়ালিটি। 11 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। মানে আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা যদি কৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদের উপর যে নেয়ামত আছে সেই নেয়ামতটাকে রেখে তো দেবই, বরং আরও বাড়িয়ে দেবো। এটা সূরা আল ইব্রাহিমের 7 নম্বর আয়াত। তো মানে কৃতজ্ঞতার ব্যাপারে একটা তো নবীদের একটা বড় কল আছে, হাদিস আছে একটা, যে বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না, সে উপরের প্রতিও কৃতজ্ঞ হয় না। মানে কৃতজ্ঞতা হচ্ছে একটা ইমানদারের বেসিক মানবিক গুণের মধ্যে একটা, তার মধ্যে গ্র্যাটিটিউড থাকবে, কৃতজ্ঞতা থাকবে। তো যে এহসান করবে তার জন্যে আরও বেশি এহসান করা, এটা কৃতজ্ঞতার একটা পরিচয়। তো যা আছে আমাদের, মানে আমাদের সবার তো এক পাথেও থাকে না, অনেকে বেশি ফ্যাসিলিটিস পায়, অনেকে কম ফ্যাসিলিটিস পায়, অনেককে বেশি হার্ডওয়ার্ক করতে হয়, অনেককে বেশি বাধা বিপত্তি এড়িয়ে তারপর মানে একটা ডিগ্রি অর্জন করতে হয়, বা একটা ভালো জব করতে হয়, বা একটা বিজনেস স্ট্যান্ড করতে হয়, খাড়া করতে লাগে। তো আমাদের যা থাকে তার জন্য যেন আমরা কৃতজ্ঞ থাকি, এবং যেটা নেই তার জন্য যেন পরিশ্রম করি। কৃতজ্ঞতা যেন আমাদের মধ্যে একটা বেসিক ফিচার হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশনস, ডিপ্রেশন, এই ধরনের জিনিসগুলো আসবে না, বরং আমরা এগিয়ে যাওয়ার জন্য যে পাথেয় লাগে সেগুলোকে সন্ধান করতে লাগবো। 12 নম্বর যে গুণটা লাগে সেটা হচ্ছে সহানুভূতি ও সহযোগিতা, এমপ্যাথি। হ্যাঁ, যেরকম সূরা আল মায়েদাতে 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা একে অপরের নেক কাজে সাহায্য করো। আর নবীদের জীবন থেকে আমরা দেখতে পাই যে শুআইব আলাইহিস সালাম এর কন্যারা যখন কুয়া থেকে পানি তুলতে পারছিলেন না, তখন মূসা আলাইহিস সালাম নিজ থেকে এগিয়ে গিয়ে তাদের সাহায্য করেছিলেন। অথচ মূসা নবী শুআইব আলাইহিস সালামের থেকে বহুলভাবে বয়ান করা হয়েছে কোরআনের। তার নাম হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক বয়ান করা হয়েছে শুআইব আলাইহিস সালামের ব্যাপারে। আর তিনি বড় নবী, তিনি এতটা এমপ্যাথি মানে সহানুভূতিশীল, সহযোগিতাশীল, যে তার মেয়েরা যখন কুয়া থেকে পানি তুলতে পারছিলেন না, তখন তিনি নিজের বড়ত্ব বা নিজের স্টেটাসের বড়ত্ব দেখাননি, তিনি নিজে গিয়ে তাদের সাহায্য করতেন। তো আমরা এরকম অনেক এই সমস্ত যে ওয়াকিয়াগুলো বলছি নবীদের, এগুলো একটা কি দুটো ওয়াকিয়া হয়তো বলছি প্রত্যেকটা সিফাতের জন্য, কিন্তু যদি দেখা হয় এগুলো অধিকাংশ বা সমস্ত নবীর জীবনে কমন দেখতে পাবেন। অধিকাংশ বলছি এই জন্য যে সমস্ত নবীর তো সমস্ত ওয়াকিয়া আসেনি, কিন্তু যেহেতু এগুলো হিউম্যান কোয়ালিটিস, সমস্ত নবীর মধ্যেই এগুলো পাওয়া যাবে। এগুলোর ব্যাপারে যদি আলোচনা করতে হয়, যারা এইসব নিয়ে পড়াশোনা করেছে আরও ভালোভাবে, যারা সমস্ত নবীর জীবনীকে একেবারে ঘেঁটে মাথার মধ্যে রেখে দিয়েছে, ভালোভাবে রিসার্চ করেছে, তাদের জিজ্ঞেস করলে তারা হয়তো, আমি যে একটা করে এক্সাম্পল দিচ্ছি, তারা হয়তো 100টা করে এক্সাম্পল দিতে পারবেন। তো এই যে সহানুভূতি ও সহযোগিতা, এমপ্যাথি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনেও বিরাট সাহায্যশীল। এতে সহপাঠীকে যদি আমরা পড়া বুঝিয়ে দিই, বা সহকর্মীকে যদি বিশদে একটা সাপোর্ট দিয়ে দিই, এটা আমাদের জন্য সেই সময় হয়তো অতটা উপকারিতা নাও দিতে পারে, কিন্তু ফর লং টার্ম একটা টিম বিল্ডিংয়ের জন্য, একটা একসঙ্গে কাজ করার জন্য, বা কো স্টাডিজের জন্য এগুলো খুব কাজের জিনিস হয়। এগুলো লং টার্মে বেনিফিট পাওয়া যায়, এবং যখন আমরা অপরকে সাহায্য করি অপরের সমস্যাকে দেখে, তখন কিন্তু ওই সমস্যা থেকে বেরোনোর উপায়ও আমরা খুঁজে পেতে পারি। আর লাস্ট যেটা বলবো 13 নম্বর, সেটা হচ্ছে সফর করা। এটা আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের জন্য খুব মুশকিল, কারণ আমরা একটু ঘরকুনো টাইপের। ট্রাভেল ফর নলেজ অ্যান্ড গ্রোথ, ইলমের জন্য আর অভিজ্ঞতার জন্য সফর করা, এটা কিন্তু
যে সমস্ত নবীদের কথা বয়ান করা হয়েছে, নবীদের জীবন ঘুঁটে দেখা যায় তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেই যুগে যখন মডার্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ছিল না, মানে না টু হুইলার আছে, না ফোর হুইলার আছে, না ট্রেন আছে, না ফ্লাইটস আছে, বা তখন তো মানে না পেট্রোল আছে, না ডিজেল আছে, না কেরোসিন আছে, বা অন্য কোনো এলপিজি মানে এলএনজিগুলো আছে, কোনো ধরনের ফুয়েল নেই, মডার্ন ফুয়েল নেই। তখনকার যাবার পাথে হচ্ছে হেঁটে যাওয়া, বা 3 ধরনের সাওয়ারি ছিল, গাধা, ঘোড়া, উট, ঠিক আছে, আরবের মরুভূমিতে তো বিশেষ করে। আর মানুষজন চরম কষ্টের সঙ্গে সফর করত, কিন্তু তবুও দেখবে যদি আপনারা নবীদের জীবন পড়েন তাহলে দেখতে পারবেন যে তারা অধিকাংশ কিন্তু বড় বড় সফর করেছে, হাজার হাজার কিলোমিটারের সফর করেছে জীবনে। এই সফরগুলো কিন্তু কোনোভাবেই সহজ ছিল না, কারণ এই সফরগুলো তারা করেছে অনেক সময় ব্যবসার জন্যে, অনেক সময় দাওয়াতের জন্যে, কোনো সময় তবলিগের জন্যে, কোনো সময় কোনো কমকে তাদের তার কাছে ইলিম নাজিল হয়েছিল ইলিমটাকে দেওয়ার জন্য, বা কোনো অত্যাচারিত রাজার থেকে বাঁচার জন্য। তো সফর করা, ঠিক আছে, এটা মানে সফর করাকে তো ট্রাভেলিংকে মানে যদি সূরা আল কাবুতের 20 নম্বর আয়াত দেখা যায়, তখন তো বলা হচ্ছে যে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। তো এই ধরনের আয়াত আমাদের তো উৎসাহিত করে পৃথিবী দেখে সৃষ্টি রহস্য দেখা বা বিজ্ঞানকে আরও গভীরভাবে বুঝতে। যদি নবীদের জীবন দেখা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের যে ওয়াকেটা আছে, হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত উচ্চ মর্যাদার নবী হওয়া সত্ত্বেও নতুন কিছু শেখার জন্যে দীর্ঘ এবং ক্লান্তিকর পথ সফর করেছিলেন। তিনি বলেছিলেন, আমি থামবো না যতক্ষণ না 2 সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাই, প্রয়োজনে আমি দীর্ঘকাল চলতে থাকবো। সূরা কাহাফ পড়লে এগুলো দেখা যাবে, 60 নম্বর আয়াতে আছে এটা। এটি একটা ছাত্রের জন্য শ্রেষ্ঠ অনুপ্রেরণা। শেখার জন্য তিনি কী করছেন? আচ্ছা, শেখা বলতে যে ইলম, যেটা ইলমটা মানে কোরআনে যে ইলম বলা হয়েছে, কোরআনে কিন্তু দিনী ইলম আর দুনিয়াবি ইলম বলে কোনো কিছুকে বলা হয়নি, কোনো সেপারেশন করা হয়নি। কোরআনে ইলম বলতে যে ইউসুফ আলাইহিস সালামের যে জ্ঞান, যেটা অ্যাকাউন্টেন্সির নলেজ ছিল বা ফাইন্যান্সের নলেজ ছিল, বা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো তো সমস্ত জিনিসের নামগুলো তিনি বলে দিলেন। তো এই সমস্ত ক্ষেত্রেও আল্লাহ ইলমের যে আলফাজ, ইলমের যে শব্দ, ওটাকে প্রয়োগ করেছেন। তো আচ্ছা, আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অন্যদিকে চলে যাবে, যে যেটাকে আমরা দুনিয়াবি ইলম বলি, ওটাও কি মানে কোরআনে যে ইলমকে বয়ান করা হয়েছে, আল্লাহ যে ইলমের ব্যাপারে বলছেন সেটা কিনা। তো এটা একটা অন্য বিষয়, ওটা অন্যভাবে বলা যাবে। তো অন্য একটা ভিডিও বানাতে হবে তার জন্য, তাহলে যে ইলম বলতে আসলে কি। তো যাই হোক, একটা মানে নবী যদি কিছু শেখার জন্য সফর করতে পারে, তো আমাদের যাদের উপর ওহী নাজিল হয় না, বা যারা অন্য কোনো সোর্স থেকে ইলিম হাসিল করতে পারে না, শুধুমাত্র শেখার মাধ্যমে, সফরের মাধ্যমেই করতে পারে, তো আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। তো পড়াশোনার মান বাড়ানোর জন্য বা উচ্চশিক্ষার জন্য যদি এক শহর থেকে অন্য শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়, তবে তাতে ভয় পাওয়া উচিত নয়। নতুন পরিবেশ, নতুন ভাষা এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশলে মানুষের বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটে, যা শুধু বই পড়েই সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। তেমনভাবে কর্মক্ষেত্রে, প্রফেশনাল লাইফে এক্সপার্ট হওয়ার জন্য অনেক সময় বিদেশে যেতে হয়, কোনো ভালো ট্রেনিং নিতে, সেমিনার অ্যাটেন্ড করতে, বা ওয়ার্কশপে যেতে লাগে, নতুন নতুন কর্মপদ্ধতি ও টেকনোলজি সরাসরি দেখে শেখার জন্য, বা হাই প্রোফাইল লোকেদের সঙ্গে থাকলে যে জিনিসটা শেখা যায়, তাদের থেকে যে এক্সপিরিয়েন্সটা নেওয়া যায়, তাদের যে কর্মপদ্ধতি দেখা যায়, তারা কীভাবে শিখছে, তারা কীভাবে করছে, তারা হাউ দে আর ডুইং ডিফারেন্টলি, তারা একই জিনিস করছে কীভাবে আলাদাভাবে করছে, এই জিনিসগুলো দেখার জন্য বিদেশে যেতে লাগে, নতুন জায়গায় যেতে লাগে। তো এটি একটা পেশাজীবীর দৃষ্টিভঙ্গিকে আন্তর্জাতিক মানের উন্নত করে। তো জ্ঞান কোনো নির্দিষ্ট সীমানায় তো বন্দী নয়। তো এই যে ঘর ছাড়ার সাহস একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ জ্ঞানী বা দক্ষ প্রফেশনালে পরিণত করে। তো এই যে 13টা সিফাত বললাম বা মানবিক গুণাবলী বললাম, যেগুলো আমরা কোরআন থেকেও দেখতে পাই, কোরআনকে উদ্ধৃত করে দেখালাম যে এগুলো কীভাবে কোরআনেও বয়ান করা হয়েছে এবং এর প্রশংসা করা হয়েছে, এবং নবীদের জীবন থেকে দেখালাম একটা একটা করে এক্সাম্পল দিয়ে যে কীভাবে নবীরাও এই সমস্ত মানবিক গুণাবলীকে নিয়ে এত বড় হয়েছে। নবীরা তো সব থেকে বড়, নবীরা তো বিরাট বড় মানের মানুষ। তো তারা কিভাবে এই সিফাতগুলোকে, এই মানবিক গুণগুলোকে নিয়েই বড় হতে পেরেছেন, আর এই গুণগুলো কিভাবে আমাদের মধ্যে আমরা নিয়ে আসবো, যাতে আমরা ধর্মটাকে এমনভাবে পালন করব যাতে আমাদের ব্যক্তিগত, আমাদের প্রফেশনাল, আমাদের সামাজিক, আমাদের ফ্যামিলির এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে
এই সমস্ত ক্ষেত্রে আমরা রিফ্লেক্ট করতে পারি, আমাদের ডেভেলপমেন্ট হয়, আমাদের প্রোগ্রেস হয়। না হলে আমাদের ধর্ম হয়ে থাকবে ওই জাস্ট কিছু রিচুয়ালসের মধ্যে সীমাবদ্ধ। ধন্যবাদ।